ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাংককে প্রায় ৪০ মিনিটের এক গুরুত্বপূর্ণ বৈঠকের এক সপ্তাহের মধ্যেই ভারত বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। ৫ আগস্ট দিল্লির সরকার পালাবদলের পর থেকেই বাংলাদেশকে চাপে ফেলতে একের পর এক ইস্যু তৈরি করছে ভারত। বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা হঠাৎ বন্ধ করে ভারত নিজেই ভুল সিদ্ধান্ত নিয়েছে কিনা সে নিয়েও প্রশ্ন উঠছে। যদিও এই সুবিধার আর্থিক প্রভাব তুলনামূলকভাবে কম, তবে পাল্টা হিসেবে বাংলাদেশ যদি ভারতের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় তাহলে সেটির প্রভাব বড় হতে পারে। ভারত বর্তমানে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সড়ক, রেল ও নৌপথে উত্তর পূর্বাঞ্চলে পণ্য পরিবহন করে। এমন সুবিধা একতরফাভাবে বন্ধ হলে পাল্টা প্রতিক্রিয়া আসা স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মোদি এবার কৌশলগতভাবে ভুল পদক্ষেপ নিয়েছেন। বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত ডব্লিউটিও এর নীতিমালা লঙ্ঘন করেছে। এতে বাংলাদেশের রপ্তানিতে কিছুটা প্রভাব পড়লেও দেশটি নিজের বিকল্প খুঁজে নিচ্ছেন। সিলেট ও ঢাকা বিমানবন্দর ব্যবহারের মাধ্যমে রপ্তানির পথ খোলা থাকবে। একই সঙ্গে মালদ্বীপ ও শ্রীলঙ্কার বন্দর ব্যবহারের সুযোগও কাজে লাগাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ২০১০ সাল থেকে ভারতকে মাল্টিমোডাল ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছে। বর্তমানে নৌ প্রোটোকলের আওতায় কলকাতা, আশুগঞ্জ, আখাউড়া হয়ে ভারতের উত্তর পূর্বে পণ্য পরিবহন করছে ভারত। এছাড়া চট্টগ্রাম ও মোংলা বন্দরও নিয়মিত ব্যবহৃত হচ্ছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত যেভাবে সীমিত সুবিধা বাতিল করেছে তাতে নিজেই বড় ধরনের কূটনৈতিক চাপে পড়বে। কারণ বল এখন বাংলাদেশের কোর্টে। চাইলে বাংলাদেশেও পাল্টা পদক্ষেপ নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আমরা আমাদের সক্ষমতা কাজে লাগিয়ে প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করব। আপনি কি মনে করেন, ভারতের এই সিদ্ধান্তের বিপরীতে বাংলাদেশকেও কি পাল্টা ব্যবস্থা নেওয়া উচিত? কমেন্ট জানাতে ভুলবেন না।